তুমি তোমার মতন থাকবা, আমি আমার মতন থাকবো, তুমি কীভাবে কি তোমার মানতে পারবো এটা তুমি জানো, আমি জানি না। এটা শোনার পর আমি রাত 4টা 4:30টার দিকেই ওর বাসায় চলে যাই। যেভাবে ওকে বাসায় চলে গেছি, বলছি যাক আমি ভাই যেহেতু একবার প্রেস কনফারেন্স করে ফেলছি, প্রেসের সামনে সবাই বলে ফেলছি যে আমরা একটা ভালো একটা বন্ধু, আমাদের ভালো সুসম্পর্ক, আমরা কোলাবোরেশন পার্টনার, আমরা শুভকাঙ্ক্ষী। আমি কিন্তু সবগুলো নিউজের মধ্যে কিন্তু এটা হাইলাইট করার চেষ্টা করছি যে মানুষ যেন বুঝে, মানুষ যেন আমাকে নেগেটিভলি না নেয় আর যে আমি আর ওর সাথে রিলেশনে নেই। কিন্তু ও চাচ্ছে যে আমি আবার ওর সাথে রিলেশনে যাই। ওর সাথে কেন রিলেশনে যাব না, আমি কেন আমার মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরবো, আমি অল্প বয়সী মেয়ে নিয়ে কেন ঘুরবো, ওর সাথে কেন ঘুরবো না, এইগুলো হচ্ছে ওর অনেক বড় ক্ষোভ, অনেক বড় সমস্যা। এখন আমার যে বয়স, আমার যে এজ, এই এজটাই তো ঘোরাফেরা করার, এই এজটাই তো বান্ধবী নিয়ে ঘোরার, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার। আর ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে 1 বছর আগে অলরেডি। আর ওর সাথে 1 বছর আগে না, যখনই ওর সাথে সম্পর্ক শুরু হয় তখন ওর সাথে প্রায় 6 মাস 1 বছর আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল। তারপর যখন আস্তে আস্তে ও আমাকে প্রপোজ করতেছে, আমাকে ম্যানিপুলেট করতেছে, ছোট ছোট আপনার ম্যাটেরিয়ালস দিয়ে দিয়ে আমাকে প্রবলেমে ফালাইতেছে, মানে ওর ফাঁদে ফালাইতেছে। আর আমি তো একটা ছোট্ট একটা মানুষ, আমিও ফাঁদে পড়তেছি, আমি এত একটা বড় একটা স্টুপিড, আমি একটা গাধা, আমিও ওর ফাঁদে পাড়া দিচ্ছি। তখন বয়স ছিল কত শুরু থেকে? 17, 16, 17 এরকম। ও মাই গড, তাহলে তো ওই সময় অ্যাডাল্টারের কেস হওয়ার কথা।